হ্যালো, আমি অপর্ণা চলে এসেছি একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে জেডি ট্রাভেলস থেকে। আজকে আমি গেছিলাম দক্ষিণেশ্বর। ফুল ডিটেলস ভিডিও শেষে দেওয়া আছে, একটু চলো শুরু করা যাক ভিডিওটা। একা একা আসার মজাই গেল, কখনো কখনো একা একা ঘুরতে আসতাম, তাই আজকে আমি একা একা ঘুরতে আসলাম দক্ষিণেশ্বর। এই যে দক্ষিণেশ্বর স্কাইওয়েতে আছে। এসে গেছি। এবার এখান থেকে ঢুকে সোজা ঢুকবো, ঢুকে গিয়ে এবার আমরা হচ্ছে ডান দিকে দেখতে পাবে রামকৃষ্ণের মন্দির। এখানে আজকে একটু ভিড় আছে, রবি সানডে তো তাই জন্য। এবার এখান থেকে সোজা গেলে ডান দিকেই হচ্ছে ডালা কিনতে যাওয়ার এইসব, ওপরেও কিনতে পারবেন। আমি এখান থেকেই কিনেছি ডালা, এই 48 নাম্বার কাউন্টার থেকে। ওখানে ওনার বিহেভিয়ারটা খুব ভালো লাগলো আমার, তো এইখান থেকে আমি কিনেছি। 21 থেকে স্টার্ট, তারপর আপনি যতদূর যেতে পারবেন। টান হয়ে গেছে, এই যে কমপ্লিট পুজো। এবার আমি বেরিয়ে একটুখানি ভাবছি বেলুড় মঠ ঘুরতে যাবো, তাই এখন যাচ্ছি বেলুড় মঠ। তোমরা দেখো কীভাবে যেতে হয় সেটা আমি বলে দিচ্ছি। মন্দির থেকে বেরিয়েছি, মন্দির থেকে বেরিয়ে এখান থেকে বেরিয়ে এই যে স্কাইওয়েটা আছে, ঠিক আছে, মানে হচ্ছে যেদিক থেকে আর কি নামছিলাম যাওয়ার জন্য সেই দিকে, এই দিকটাই নয় কিন্তু এই সাইডেরই, এদিক দিয়ে যখন নামবেন, নামার সময় যদি এদিক দিয়ে আসেন তাহলে বাঁ দিক পড়বে, আর যদি মন্দির থেকে বেরোন তাহলে ডান দিকে পড়বে। ডান দিকে এই গলিটা দিয়ে সোজা চলে গেলে, সোজা যদি চলে যেতে চাই তাহলে এখানে লঞ্চটা পেয়ে যাবো। আমি সকাল থেকে পুজো দিয়েছি, কিছু খাইনি, খিদে তো পাচ্ছে, দেখা যাক কি খাওয়া যায়। এখানে অনেক কিছু আছে, এখানে আসা মানে হচ্ছে কচুরি খাওয়াটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে আমার কাছে আর কি, সেটা সবার ক্ষেত্রে নয় আমার কাছে। বাট আমি দেখছি কী খাওয়া যায়। আজকে এই কচুরি খাওয়ার মন নেই, দেখা যাক। একটুখানি চা খেয়ে যদি বেলুড় মঠে ভোগ পাই, তাহলে ভোগের জন্য তো টিকিট কাটতে হয়, ওখানে যে দেখছি ভোগ যদি পাই তাহলে আমি ভোগই খাবো। দেখা যাক, আগে একটু যাই, বেলুড় মঠ দিয়ে ঘুরে আসি, তারপরে যা হোক খাওয়া যাবে। এখন ঘড়িতে বাজে, দেখতেই পাচ্ছ ঘড়িটাই অন্য হচ্ছে না, সমস্যা। এই দেখো 11টা বাজে ঘড়িতে, আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ চলো, 11টা বাজে, তাহলে কিছুটা খেতেই হবে, খিদে পাচ্ছে। আমি কত আগে থেকে লাইন দিয়েছি, এখানে দেখো লাইন পড়ে গেছে। এবার লাইনটা গলি থেকে বেরিয়ে যাবে, এত লাইন পড়েছে, মানে যত বেলা হবে দক্ষিণেশ্বরে ততই লাইন পড়ে। এটা জিনিসটা সত্যি বলতে খুবই ভালো। সব মন্দিরে যেরকম পান্ডাদের ভিড় থাকে, এখানে কিন্তু সেই ভিড়টা, মানে পান্ডাদের ব্যাপারটা থাকে নেই, এখনো অবধি হয়নি। এই জন্য পুজো দিয়ে এখানে সত্যি বলতে সত্যি খুব আরাম পুজো দিয়ে, কারণ এখানে পান্ডাদের ব্যাপারটা নেই। এখানে শুধু বাইরে থেকে ডালি কেনে ভিতরে চলে যাও, তোমাকে শুধুমাত্র ব্যাগ নিয়ে, ছোটো যদি ব্যাগ হয় সেই ব্যাগ নিয়ে ঢুকতে দেবে, আর ফোন নিয়ে ঢুকতে দেয় না, তাই আমি ওর ভিতরে ভিডিও করতে পারিনি। তাই একটু আস্তে আস্তে লাইনটা বাড়ছে, যত বেলা হবে তত লাইন বাড়বে। যাওয়ার জন্য আমাকে টিকিট কাটতে হবে, লঞ্চের টিকিট, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কাছে 100 টাকার নোট, জানি না এখন খুচরো দেবে কিনা, দেখা যাক। যদি না দেয় তাহলে আবার কিছু খেতে হবে, তারপরে খুচরো করে তারপরে বেলুড় মঠ যেতে পারবো। লঞ্চঘাটে যাওয়ার সময় ডান দিকে এই মায়ের মূর্তিটা পাবে, আর হচ্ছে একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে, দেখতে খুবই ভালো লাগছিল। এই লঞ্চঘাটে লাস্ট লঞ্চ হচ্ছে 7:30টার সময় চলে, আর হচ্ছে এখানকার টিকিট হচ্ছে মাত্র 11 টাকা। এবার এখানে তো আমাকে খুচরো দেয়নি, তাই আমি একটুখানি চা আর একটা পাউরুটি খেলাম। লাস্ট কাটা হয়ে গেল টিকিট। লঞ্চ এসে গেছে, এদিক থেকে আমরা যাচ্ছি, এদিক থেকে বেরানোর জায়গা, দুটো জায়গা করেছে, এদিকে একটা ওইদিকে একটা, দু জায়গাতেই আছে। এদিক থেকে আমাদের যাওয়ার জন্য বেশ ভালো হয়েছে, ব্যাপারটা ভিড় হবে না। লঞ্চে এসে টিকিট হয়ে গেছে, ঠিক মেট্রোতে যেরকম টিকিট হয় সেরকম হয়েছে। এবার আমাদের লঞ্চটা ছেড়ে দেবে, এই ছেড়ে দিয়েছে। এবার আমরা চললাম বেলুড় মঠের উদ্দেশ্যে। এবার আমি বলে দিই একটুখানি, দক্ষিণেশ্বরের মন্দিরটা খোলা থাকে হচ্ছে সকাল থেকে দুপুর 12:30টা অবধি, আর আবার 3টের সময় খুলবে, 3টের সময় থেকে 6টা-7টা অবধি খোলা থাকে। সেটা অকেশন পারপাস একটু চেঞ্জ হয়। আর বেলুড় মঠও ওরকমই আধা ঘন্টা আগে পিছে, সেটা আমি ছবিতেই দেখিয়ে দেবো। এই যেখানে যে ব্রিজটার তলা থেকে যাই, খুব সুন্দর লাগে দেখতে। এই লঞ্চে মোটামুটি 15-20 মিনিট লাগে লঞ্চের মধ্যেই। এই যে আমি পৌঁছে গেছি। টিকিটটা কিন্তু সামনে রাখতে হবে, কারণ এখানে টিকিট দেখছে তারপরে বের করছে, টিকিটটা সামনে রাখবেন। আমার সাথে একটা ঘটনা হয়েছিল, আমি বলি। ওই পারে আমি এক জায়গায় বসেছিলাম, লঞ্চ আসার জন্য ওয়েট করছিলাম, তখনই হঠাৎ করে একটা মহিলা আসে, এসে মানে ওনার বেবিকে আর কি দুধ খাওয়াচ্ছিল, সেই জন্য বললো একটু বসতে দিতে, তো বসতে দিয়েছিলাম। তখন আমি ওনাকে, তখনই আমার হাত থেকে হঠাৎ করে ওই টিকিটটা পড়ে যায়, কিন্তু আমি বুঝতে পারিনি, আমার হাতে অলরেডি অনেক কিছু ছিল সেই জন্য। তো হঠাৎ করে তারপর দেখছি কি আর পাচ্ছি না কিছুতেই, তখন ওনারাই আবার আমাকে হেল্প করে ওই টিকিটটা আমাকে আবার খুঁজে দেয়, নাহলে আমি তো হয়তো বেরোতেই পারতাম না। কিন্তু ভয়ই পেয়ে গেছিলাম যে আমাকে কি আবার টিকিট কাটতে হবে, আবার 11 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। কিন্তু ঠিক আছে, আমার গুড লাক যে আমি পেয়ে গেছিলাম। এটা খুব সুন্দর করে সাজিয়েছে, এগুলো সব রেনোভেট করেছে নতুন করে। রাস্তার সাইড থেকেই যাবেন যখন অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু বসে। 11:57 হয়ে গেছে, 12টা নাগাদ তো বন্ধ হয়ে যায় মনে হয়, যতদূর বেলুড় মঠ শুনেছি আমি, যে 12টার মধ্যে তো বন্ধ হয়ে যায় শুনেছিলাম। অনেকদিন আসিনি তো মনেও নেই। চলো দেখা যাক, যদি যেতে পারি তো ভালো, না যেতে পারলে আবার ব্যাক করতে হবে, কিছু করার নেই। দক্ষিণেশ্বরও তো বন্ধ হয়ে যায় 12টা-1টার মধ্যে, দেখা যাক বেলুড় মঠটা খোলা পাই নাকি। যদি বন্ধ থাকে আর কি করা যাবে, বাড়ি চলে যেতে হবে। এটা হচ্ছে বেলুড় মঠ যাওয়ার রাস্তা, এই যে লেখাও আছে।
যাচ্ছি, দেখা যাক যদি খোলা পাই। মনে হয় না খোলা পাবো, মনে বুঝতে পারছি না, যদি গেটটা বন্ধ থাকে। চলো দেখা যাক, যদি খোলা পাই তাহলে তো দেখা হয়ে যাবে, ভালো হবে। আর না হলে আর কি করা যাবে, খোলা না পেলে বাড়ি চলে যেতে হবে। কারণ 3টে অবধি বসে থাকার মতো অত ধৈর্য নেই। যদি আবার বাইরে জায়গায় লেখাই থাকে যে কটায় খুলবে আর কটায় বন্ধ হবে, দেখা যাক, ওখানে দেখিয়ে দেবো। বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে অলরেডি। এখানে আর কিচ্ছু করার নেই, এরা ঢুকতেও দেবে না জানি। চলো তাহলে অন্তত সময়সূচিটা দেখিয়ে দিই তোমাদেরকে। 11টা থেকে 12টা অবধি বসাতে হয়, তাই জন্য সময়সূচিটা দেখে নাও। 3টে ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, হিন্দি, বাংলা, ইংলিশে। গেট বন্ধ হয়ে গেছে। এই ভিতরে যারা আছে তারাই সব বেরাচ্ছে এবার, কিছু করার নেই। চলো চলো ব্যাক করা যাক, কিছু করার নেই, বন্ধ গেট। ব্যাড লাক, যদিও ব্যাড লাক নয়, আমি জানতাম 12টার সময় বন্ধ হয়ে যাবে। তা ভাবলাম যে যদি একটা চান্স তো নিয়ে দেখি, যদি দেখতে পাই ঠিক আছে, অসুবিধা নেই, চলে যাই। আগেই আদ্যাপীঠ চলে গেলে ভালো হতো, ওখান থেকে বলছিল এই যে গেট বন্ধ হয়ে যাবে আদ্যাপীঠ চলে যেতে। বাট তাও ভাবলাম কি একটুখানি বেলুন মাঠটা ঘুরে যাই, বাট হলো না, ঠিক আছে, অসুবিধা নেই। ব্যাক করি তাহলে। আবার বেকার 11 টাকা দিয়ে আসলাম, আবার 11 টাকা করে যাবে। এখান থেকে বাসে করেও যাওয়া যায়, বাট বাসে করে যাবো না, ভালো লাগে না বাসে করে যেতে। সেই জন্য লঞ্চে করে চলে যাবো। বাই 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 বাই। এখান থেকে আপনারা হচ্ছে হাওড়া যাওয়ার লঞ্চও পেয়ে যাবেন, আবার দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চও পেয়ে যাবেন। এখানে হচ্ছে টাইমিং আছে, ওখানে দেখতে পাচ্ছেন। এবার এখানে আমি তো দক্ষিণেশ্বর চলে যাচ্ছি, চলো দক্ষিণেশ্বরেই চলে যাই, কিছু করার নেই। চেষ্টা করবো বেলুড়মঠটা আসা 12টার আগে। আর সব থেকে ভালো হয় 3:30টার পরে যদি আসতে পারি, 3:30 থেকে 6টা 6:30 অবধি খোলা থাকে বেলুড়মঠ। তখন আমি দক্ষিণেশ্বর বেলুড়মঠ একসাথে কভার করে দিতে পারবো। সব থেকে ওটাই আমার কাছে বেস্ট লাগে, কারণ আমি আগের বারে যখন ঘুরতে এসেছিলাম তখন বিকালবেলায় এসেছিলাম। যদি পুজো দেওয়ার থাকে তাহলে অন্তত শুধু দক্ষিণেশ্বরটাই ঠিক আছে, বিকজ আর যদি আরও ভোরবেলা আসতে পারেন তাহলে দক্ষিণেশ্বর বেলুড়মঠ কভার দিতে পারবেন, নাহলে কভার করা যায় না, বিকজ ওটা লাইন দিয়ে পুজো দিতে হয়। এটা আমি সত্যি খুব ভালো লাগে আমার দক্ষিণেশ্বরে। এই একটা জিনিস ভালো লাগে যে কোনো পান্ডার ব্যাপার নেই। অন্যান্য মন্দিরে যেমন পান্ডা থাকে, পান্ডা দিয়ে পুজো দিতে হবে, টাকা দিয়ে অনেক খরচা, এখানে সেরকম খরচাই নেই বলতে পারি। শুধু এই লঞ্চে 11 টাকা করে, এখানে যদি বেলুড়মঠে আসে 11 টাকা করে, 11 টাকায় যাওয়া 11 টাকায় আসা 22 টাকা। আমি যেহেতু আমার বাড়ি আমপাড়ায়, ওখান থেকে এখানে দিয়ে এসেছি, আমার 12 টাকা নিয়েছিলাম। সলভ ব্যারাকপুরে উঠেছি, ডিএন ফর্টিথ্রিতে উঠতে পারেন, আপনাদের কোনো প্রবলেম হবে না। ডিএন ফর্টিথ্রিতে একদমই দক্ষিণেশ্বরের সামনে নামে, মানে আমি আমার বাড়ির ওখান থেকে অ্যাড্রেস বলছি, যে যেখান থেকে আসবে সেখানে থেকে সব কিছু পেয়ে যাবেন। আর যদি মেট্রোতে আসেন, মেট্রোর রাস্তাটাও দেখিয়েছি ভিডিওর প্রথমেই, তো ওখান থেকে মেট্রো করেও আসতে পারেন, সুবিধা। মানে মোটামুটি দক্ষিণেশ্বর জায়গাটা এমনই একটা জায়গা যে আপনি অল্প খরচে সব কিছু করতে পারেন। আর মোটামুটি 21 টাকা থেকে ডালা শুরু হয়ে যায়। আমি 31 টাকা ডালা নিয়েছিলাম। ওর মধ্যে মিষ্টি বেশি ছিল না, মিষ্টি ওরা এমনিও বেশি দেয়, 4 মতো দেয়, কিন্তু মিষ্টিগুলো সত্যি বলতে খুব ভালো লেগেছে। ভালো লাগে, আমার খেতেই ভালো লাগে পার্সোনালি, তার জন্য আমি আবার আলাদা করে কিছুটা মিষ্টি নিয়ে নিয়েছি। পরে বাড়িতে দিতে হবে, সবাই খাবে, তাই জন্য ওই মিষ্টি আলাদা করে আবার নিয়ে নিয়েছিলাম। মানে আপনারা চাইলে মানে খুবই চিপ প্রাইসেই পাওয়া যায়, অসুবিধা নেই। 21 টাকা করে ডালা নিলেই হয়ে যায়, সেই জন্য ঠিক আছে। চলো, খুব কম খরচা, আমার তো অ্যাপ্রক্স ওই সব মিলিয়ে 100 টাকার মতো খরচা হয়েছে। ঠিকঠাক অত মানে খরচা সেরকম নেই বলতে গেলে। এখন অব্দি ওই 100 টাকার মতো খরচা হয়েছে। আমি কিছু খেয়েছি মাঝখানে, একটুখানি দেখতেই পেলে, আগে দেখিয়েছি, ফটোতেই দেখিয়েছি, ওখানে ভিডিও করিনি বিকজ আমার লঞ্চটা চলে, সেখানে লঞ্চ আসলে মোটামুটি 15 মিনিট বাদে লঞ্চ থাকে, সেই কারণে। চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই। ভালো লাগলে একটুখানি কমেন্ট করে দিয়ে বলো, যদি কোনো ভুল থাকে একটুখানি জানিও, তাহলে ভালো লাগবে, আমারও ভিডিও বানাতেও ভালো লাগবে। তাহলে একটু চলো বাই বাই। এখানেই আমার আজকে জার্নিটা শেষ, বিকজ বেলুড়মঠ যেতে পারলাম না, সেই কারণে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আজকের জন্য বাই বাই, সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু করে লাইক করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইবও করে দেবেন, একটু লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের জন্য এই ভিডিওটা